ভাবি ভাবি কি রে? কি করতেছেন? এই দেখেন আমি লেগে কি লেইছি। এই নাইকেল করাইতেছিলাম। এই দেখেন মদিনা প্যানেল লেগে লতি পাঠাইছে। ওই দেখি। এই যে দেখেন কি সুন্দর টাটকা লতি দেখছেন? কোথা থেকে লতি তোলেন? প্রতিদিন লতি তুলে তুলে বিক্রি করেন। এটা কি মর্জিনা ভাই দিয়ে গেছে? হ্যাঁ দিয়ে গেল, কইলো আপনি রাখবেন নাকি? খাতা থেকে উঠাইছে, ইনটেক উঠাইছে, হবে উঠাই আনছে। দেখছেন কত ফ্রেশ। টাকা টুকা কত দিতে বলছে? এটা আমি জানি না, উনি আবার আসবো, আসলে তখন তার থেকে জিজ্ঞাসা করেন। আচ্ছা ঠিক আছে, 20 টাকা দেওয়া লাগবে মনে হয়। এমনই 20 হতে টাকার পারে। লতি হইবে। সুন্দরী ফ্রেশ আছে লতিগুলি। এই চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। মর্দিনা ভাই আমি বলছিলাম আগের দিন যে লতি টতি পাইলে দিয়ে যে, চাষ করা লতি তো মজা লাগে না, এগুলা আবার দেশি লতি খাইতে খুব ভালো লাগে। হ্যাঁ এই জন্যই পাঠাইছে। নাইকেল করাইতেছিলাম, আর এদিকে লতি নিয়ে আসছে, লতির দিকে এসে পড়ছি। নারিকেল করে আমরা সবাই মিলে এখন খাবো। এখানে আমার জালকে বললাম নারিকেলগুলো কোরায় নেওয়ার জন্য, আর আমি দেখি লতিগুলো কেটে নিই। রান্নার সময় হয়ে গেছে, রান্না করতে হবে। ও নারিকেলগুলো কোরায় নিচ্ছে, আর আমরা এই নারিকেলগুলো দিয়ে আজকে নারিকেল মুড়ি দিয়ে মুড়ি মাখা খাবো। নারিকেল মুড়ি আর চিনি দিয়ে মুড়ি মাখা খাবো সবাই মিলে। তাই নারিকেলগুলো কোরানো হচ্ছে। আর এই দেখুন এখানে লতিগুলো এখন রান্না করব। দেখেন এটা আমাদের গাছের নারিকেল, কতটা ফ্রেশ দেখেন। আর কাজের ফাঁকে আমরা যে মুড়ি মাখিয়ে খেয়ে নেব এখন সবাই। ইকরামে একলাই খাইবা না সবাই খাইব? সবাই খাও। মুড়িটা মাখানো হয়েছে নারিকেল কোরানো আর চিনি আর মুড়ি। এটা একটা অন্যরকম স্বাদ। এভাবে কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আসলে অনেক ভালো লাগতেছে। আমরা প্রায় সময় মুড়ি মাখাটা খাই। এখানে আমাদের আরুষি বাবুটাও খাচ্ছে। তুমিও খাইতে পারো, মজা, অনেক মজা না? খাইবা না? তুমি মুড়ি খাবা না? খাবার না মুড়ি? খাবা? তা খাও, তুমিও খাও। তুমি আইসার মধ্যে নিয়ে খাইতাছ। মুড়ি অনেক মজা। আয়ানে আইসার মধ্যে নিয়ে খাইতাছে। ইকরাম স্কুলে চলে যাচ্ছে। মুড়ি মাখা খাওয়ার পর এখন লতিগুলো কুটে নেব। বলো বলো মু বলো, মুড়ি মাখা খাইছো? মজা? এখানে দেখুন আমার সবগুলো লতি কাটা হয়ে গেছে। এখন এগুলো আমি রান্না করব। প্রথমে ধুয়ে নিব ভালো করে, পরে রান্না করতে চলে যাব।
কাটার পর দেখুন লতিগুলো কত সুন্দর লাগছিল, ফ্রেশ লাগছিল দেখতে। আপনারা কে কে লতি খেতে ভালোবাসেন কমেন্ট করে জানাবেন। আর এখানে আমি লতিগুলো ধুয়ে নিয়েছি প্রথমে, এখন চলে যাই রান্নাতে। আমি লতিগুলো রান্না করব হচ্ছে চিংড়ি মাছ দিয়ে। এখানে আমি নদীর ছোট চিংড়ি কেটে নিয়েছি, আর হচ্ছে রসুন আর পেঁয়াজ থেতো করে নিয়েছি। আর লতি রান্নার আসল হচ্ছে রসুন। আমি চুলাতে আগুন জ্বেলে নিয়েছি, এখন কড়াইতে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব থেতো করা পেঁয়াজ রসুন। রসুনটা আমি বাদামি করে ভেজে নেব। রসুনটা ভাজা হয়ে গেলে এখানে আমি প্রথমে দিয়ে দেব চিংড়ি মাছগুলোকে। আর এই চিংড়ি মাছগুলো আমি কিছুক্ষণ তেলের সাথে ও রসুনের সাথে ভেজে নেব। তারপর দিয়ে দেব হচ্ছে একটু রসুন বাটা। লতি রান্নাতে আদা বাটা দেওয়া লাগে না, রসুন বাটাটা দিলেই হয়। রসুন একটু বেশি করে দিতে হয়, তাহলে আর ওই যে লতি গলা চুলকায় না, খেতেও ভালো লাগে। তারপর দিয়ে দেব হচ্ছে পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে সামান্য পানি দিয়ে দিব। গুঁড়া মশলা অ্যাড করার জন্য। তারপর দিয়ে দেব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, মশলাগুলো কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে পরে এখানে দিয়ে দেব হচ্ছে ধুয়ে রাখা লতিগুলো। আমাদের গ্রামীণ জীবনযাপন, লাকড়ির চুলার রান্নাবান্না আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন।
চিংড়ি মাছ ও মশলার সাথে আমি লতিগুলো ভালো করে কষিয়ে নেব। আর আজকের এই লতি রান্নাতে আমি কোনো পানি ইউজ করব না, কারণ লতিগুলো একবারে কোমল কচি ছিল, এগুলা সিদ্ধ হতে পানি লাগবে না। দেখা যায় চিংড়ি মাছের সাথে মশলার সাথে কষাতে কষাতেই আমার লতিগুলো সিদ্ধ হয়ে যাবে। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন। দেখেন আমার লতিটা রান্না প্রায় শেষের দিকে। কালারটা দেখতে কত সুন্দর হয়েছে, সিদ্ধ হয়ে গেছে লতিগুলো। আর একটুকু ভেজে নেব। আর এইভাবে চিংড়ি মাছ দিয়ে লতি রান্না করলে খুব স্বাদ লাগে। নামানোর আগে জিরার গুঁড়া দিয়ে দেব। আর লতিটা দেখেন কষানিতে সিদ্ধ হয়ে গেছে, এখানে আর পানি লাগবে না সিদ্ধ করার জন্য। আমার লতিটা রান্না প্রায় শেষ। আমার কাছে তো লতি খেতে অসাধারণ লাগে, আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন। এই যে আমার লতিটা রান্না শেষ, আমি নামিয়ে ফেলেছি। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও অনেক ভালো লাগবে।